তোমারে আমার কিসে ভুল ছিল এত তাড়াতাড়ি তোমার কেন যাইতে হবে এত তাড়াতাড়ি কেন মা আর একটু থাকতা এত তাড়াতাড়ি কেন আসলে আচ্ছা মোমবাতি কই মালার কাছে এখন সভা শুরু হবে আর গোসল করানো এখন সভা শুরু হবে গোসল করানো দেখি নেট থাকলে নেট আসে আবার যায় রাখ একটু কাজ আছে রাখ কয়েকটা জ্বালাই নিয়ে আসে গান গান ধরি খুব সুন্দর তুমি একটু কান্দো ভাইয়া একটু কান্না কাঁদিস না একটু জোরে মারে দুধের মতো দেখে আমি গোসল করছি করাইছি এত সুন্দর নরম আমরা ধরতাম না মা নরম না আমাদের নরম দেখেছি একদম দুধের মতো দেখাচ্ছে এত সুন্দর আমি না কিচ্ছু দিই নাই মা খুব কাজটা চাই না দূরে দাও শট নাও পাঁচটা আপনার দিকে থাকেন আর অন্য আপনার দিকে আসতে পারবেন অন্যদিকে পাঁচটা দিকে থাকেন ওখান থেকে বাইরে পাঠতে এই সিস্টার এদিক দিয়ে দাঁড়ান মা ভালোবাসে তো মা একদম নরম ছিল জানিস একদম এই
জীবন আছে যতদিন মোর জীবন আছে রব ওই চরণ সেবা আমার জোড়ালো প্রাণ গয়ে সময় যদি ঘুরে আমার সময় যেদিন ঘোরাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সময় সুযোগ সুন্দর সমস্যা দিয়েছেন এর জন্য ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ এবং আবহাওয়া এখন পর্যন্ত আমাদের অনুকূলে রয়েছে। আর বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সাউথ বাংলাদেশ থেকে আমাদের 14 সেক্রেটারি মহাশয়, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি অনেক কষ্ট করে এখানে এসেছেন। বিশেষ করে প্রেম ভালোবাসা বহন করে আমরা যতই বেঁচে থাকি আমরা তোমার গৌরবের জন্য বেঁচে থাকি এবং তোমার ইচ্ছে মতো তুমি প্রভু সুন্দর বাগান থেকে যখন যে ইচ্ছা ফুল তুমি তুলে নাও প্রভু। সেভাবে আজকে দিদিকে মিসেস রুবি বধূকে তুমি এই পৃথিবী থেকে তুলে নিয়েছো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছো এবং তার সন্তান রয়েছে, স্বামী রয়েছে, তার আত্মীয়-স্বজন রয়েছে, ভাইয়ের বোনের রয়েছে, মণ্ডলী সমাজ রয়েছে প্রভু। আমরা সকলকে তোমার কাছে রাখি, প্রত্যেকের প্রভু তাদের শোক শক্তিতে পরিণত হয় প্রভু হিসেবে তুই পৌঁছে দান করো। আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করো প্রভু। সন্তানটিকে তুমি সেই দেশের বাইরে থেকে তুমি নিরাপদে নিয়ে এসছো প্রভু। তারা অনেক সুন্দরভাবে এসেছে অপ্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, ভালো রাখো, সুস্থশীল রাখো। আবার তাদের নিরাপদে যারা গন্ধ ফিরে যেতে পারে তাদেরকে তুমি সেভাবে শক্তি দান করো, সাহায্য করো প্রভু। একটু করে আমরা এখান থেকে প্রভু এই লাশ বহন করে সেই কবরস্থানে নিয়ে যাও প্রভু। যে সমস্ত যুবক সন্তানরা প্রভু অনেক পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে সেই সমাধির জন্য প্রভু, প্রত্যেকের আশীর্বাদ করো, আমাদের সমস্ত ভাবনার করো। আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। বাবা ওঠো দেখি দেখি মা ওজি ফেলে দিতেছে, মাকে আমি দেখবো, আমি দেখবো। একটু সামনে যান, আপনাদের ওদিকে লাগবে, আপনাদের ওদিকে চাপান, ওদিকে বিপদ আছে, আপনাদের ওদিকে ধরে একটু চাপান, ধরেন জায়গা জায়গা একটু জায়গায় যাবে, আমার সাথে যাবো, দড়ি নোট নেবে আমার সাথে যাবো, মা বলছে গিট দেওয়া আছে ভালো মতো কেউ আসতে পারবে না, মারতেই যাবো, মার সাথে যাবো, ধরো ফেলাই দেবে।
না দেবে না তুমি যাইবা তুমি মারতে দেবা আস্তে আস্তে যাই এই পাশে আগে নামাও এই তো সুন্দর দড়ি দিয়ে দাও দড়ি দিয়ে দাও দেখা দড়ি ফেলাস কেন আমি একটু দেখবো নিয়ে যাও তোমার পিছনে যাও একটু দেখতে দাও আমাকে কত নিচে ভালোবাসো আমি দেখবো তোমাকে আমি একটু দেখবো আমি বানাইছি কফিন বক্স আমি যাবো আমরা একটু সময়ের জন্য নীরব হই। আমি শাস্ত্রের থেকে একটা পদ পড়ব মাত্র, সময় নষ্ট করব না। লেখা আছে আদি পুস্তক 3 অধ্যায় 19-20 পদ। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। কেননা তুমি ধূলিতে প্রতিগমন করিবে। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের সৃষ্টিকর্তা পিতা, আমাদের অভিভাবক, আমরা শোকার্থ ভাবে তোমার কাছে এই সময় করুণা ভিক্ষা চাই। তুমি আমাদেরকে সান্ত্বনা দান করো। আমরা জানি আমাদের জন্ম হইলে মৃত্যু হবে, কিন্তু আমরা সহ্য করতে পারি না, কারণ আমরা দুর্বল মানুষ, অসহায় মানুষ। তাই তোমার শক্তি আমাদের খুবই প্রয়োজন। তুমি দয়া করে এই সময় স্বর্গ হইতে তোমার শক্তি আমাদেরকে দান করো। বিশেষ করে এই শোকার্ত পরিবারের আত্মীয় স্বজন যারা খুবই কষ্ট পাচ্ছে পিতু, তুমি দয়া করে তাদের আশীর্বাদ করো। তুমি তাদের দুঃখকে আশায় পরিণত করে দাও। তুমি তাদের আশীর্বাদ করো যেন তারা তাদের মায়ের আদর্শ, দিদিমার আদর্শ, স্ত্রীর আদর্শ মা কত আদর করে, জীবনে প্রয়োগ করতে পারে। শুধু মাই আদর করে, আর কেউ আদর করে না। আবার স্বর্গধামে একসঙ্গে মিলিত হইতে পারে এবং সেই দিনের সেই আনন্দ যেন তারা উপভোগ করতে পারে। তুমি দয়া করে প্রত্যেককে আশীর্বাদ করো। যতজন এখানে উপস্থিত হয়েছে, আত্মীয় স্বজন, প্রিয়জন, সহবিশ্বাসী, সহপাঠী, তুমি সবাইকে আশীর্বাদ করো, কারণ নাসরতীয় যিশুর নামে চাই। আমেন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমাদের তোমার আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গ তেমনি পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় কাজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপনার অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমি আগে দেবো বড়টা না আমি আগে দেবো। আমি আরেকটু কাছে যাবো, আমি দেখবো। আমি আরেকটু কাছে যাবো, আমি আগে দেবো। আমার ছেলে দেবে, আমার ছেলে দিছে যারা মাটি নিচে সরে দাও চলে যাবো আমার কাছে, আমার সাথে থাকবো না। আমার মাকে আটকাই দাও কেন তোমরা? আটকায় না দিদি, যিশুর কাছে কেন এরকম আটকে দাও? মা পোকা ভয় পায়, বাবা বলো না কেন? মা পোকা ভয় পায়, যিশুর কাছে দিছে মা পোকা ভয় পায়, দিদি, যিশুর কাছে দিছে দিদি। মা পোকা ভয় পায়। যিশু আছে তো, পোকা ভয় দেয়, পোকা নাই, যিশুর কাছে আছে দিদি। দিদি যিশুর কাছে গেছে দিদি। পোকা নাই তুই কেন এরকম করিস? তুই মার কাছে কেন যাইতে চাস না? তুই আমার ভাই না, যা। আমার মার কাছে আমি যাবো, তুই যাবি না? আমি যাবো, আমি যাবো আমার মার কাছে। মা নাও না আমাকে, ডাক দাও মা, আমি যাবো মা।
মাসির হাতে ছিল ইয়ে আনছি। এটা পরে টানাই দিলে না এমনি দিয়ে দোপাল্লা দোপাল্লা দিয়ে যে ঢেকে দেবো। এটা ভাস্কর গেই দে না মানে নিজ দিয়ে আজ করবি নিজ দিয়ে দিয়া বাস্তা করে দুই থাক মাটিতে দেবো কম থাক মাটি উঠে দিয়ে মাটি দিয়ে দে ওই মাটি উঠে না ওই যে গাছে এরকম হয়ে গেছে। পরে ঠিক করবে সমস্যা না এখন তো এটা ইয়ে হবে দি দি আচ্ছা দাঁড়া ওটা নিচ্ছে ওটা নিচ্ছে কাছে ছিল না দেন ওদের স্যান্ডেল এই হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল নাও এরাবি উপরে ও খুলছে এটা খুলবা আরেকটা কি ই করবে ওটা বুঝতে